নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। আমার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের আটা এবং আলু দিয়ে একটি মজাদার নাস্তা করে দেখাবো। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে ভালো করে আমি গ্রেট করে নিলাম। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি নর্মাল জল দিয়ে আলুর গায়ে থাকা যে কালো কালো ভাব থাকে ওগুলো ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নেব। এভাবে আবারও আমি একইভাবে 3বার ভালো করে ধুয়ে আলুটিকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এখন আমার আলুতে এক্সট্রা আর কোনো জল নেই। তারপর আমি কড়াইতে তেল গরম করে একটা ভাজা মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। গোটা জিরে দিলে নাস্তার স্বাদটা ভালো আসে এবং খেতে দারুণ হয়। আমি এখানে জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোচানো রাখা পেঁয়াজ। আমি এখানে নিরামিষভাবে করছি না, আপনারা নিরামিষভাবে চাইলে করতে পারেন। আমি এখানে পেঁয়াজ অ্যাড করছি, আপনারা শুধু আদা দিয়েও করতে পারেন। আমি এখানে পেঁয়াজ তারপরে রসুন কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। রসুন কুচি দিলে ভালো একটা ফ্লেভার আসে, একটু স্মেলটা ভালো লাগে। তারপরে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি 10 থেকে 15টা কারি পাতা। আপনাদের বাড়িতে কারি পাতা না থাকলে আপনারা ধনে পাতাও এখানে ইউজ করতে পারেন। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে। তারপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি আগে থেকে ঝরিয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি আবারও আলুটার সাথে মশলাগুলো মিশিয়ে নেব। আমি এখানে আলুটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখানে ঢাকনা দেব না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী আপনাদের মতো লবণ দেবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী মতো লবণ দিয়েছি। আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আগেই বললাম 50% মতো সেদ্ধ করে নিতে হবে। এখানে আমার আলুটা প্রায় হয়েই গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি মেপে জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আমি জল দেব এখানে ততটা পরিমাণই আমি আটা ইউজ করব। এখন আমি এটাকে ফোটাবো না, এভাবেই রাখবো। তারপর যে বাটির পরিমাণ মতো আমি মেপে জল দিয়েছিলাম সেই পরিমাণ বাটি মেপেই আমি এখানে আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে আস্তে আস্তে সাবধানে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না আপনার ডোটা এভাবে কড়া থেকে একা একা উঠে আসবে ততক্ষণ বুঝবেন যে এখনও হয়নি। আমার এখানে হয়ে গেছে, তাই গরম গরম আমি এখানে একটা থালায় নামিয়ে একটু সেট করে নিয়ে চারপাশ দিয়ে এভাবে চারকোণভাবে কেটে, ওগুলো ফেলে দেবেন না, ওগুলো রেখে দেবেন, ওগুলো পরে নিয়ে নেবেন, কাজে লেগে যাবে। তারপর আমি মাঝ বরাবর কেটে আবারও একটা চারকোণা শেপ করে নেব। তারপরে মাঝ বরাবর একটু কেঁচিয়ে কেটে নিলেই একটা ত্রিভুজের আকার হয়ে যাবে। খুব সহজই কাটা, একবার দেখলেই আপনারা পারবেন। আমি এখানে ত্রিভুজের আকারের শেপ দিয়েছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। দেখুন আমার এখানে শেপগুলো কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে হাই ফ্লেমে রাখিনি, কারণ হাই ফ্লেমে রাখলে বাইরেরটা পুড়ে যায় আর ভেতরেটা কাঁচা থেকে যায়। এভাবে গোল্ডেন কালারের ভেজে নিলেই রেডি একটা মজাদার নাস্তা। আপনারা চাইলে এই নাস্তাটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ, বাড়িতে উপকরণ থাকলেই এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল।